এটা 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 সবাইকে আমাদের ইতালির আরেকটি ব্লগে স্বাগতম জানাচ্ছি। এই ব্লগে আপনারা দেখতে পাবেন কিভাবে আমরা মিলান থেকে ইতালির সমুদ্র উপকূলীয় শহরে গেলাম, এবং এই শহরটা হচ্ছে একদম পাহাড় আর সমুদ্র ঘেরা হচ্ছে একটি শহর, খুবই অসাধারণ। পাহাড় এবং সমুদ্র একসাথে থাকলে ভ্যাকেশন আর কিছুই লাগে না। তো এই শহরে যেতে হলে যাওয়ার জন্য আমাদেরকে কি কি বিড়ম্বনার সম্মুখীন হতে হলো, নতুন নতুন কি কি এক্সপিরিয়েন্স আমাদের হলো, সব কিছুই হচ্ছে এই ব্লগে আপনারা দেখতে পারবেন। সাথে ইতালির চমৎকার একটি শহরও আপনারা দেখতে পাবেন। আমাদের ট্রেনটা নেপলস থেকে আমরা আবার যাবো সরেন্টোতে। সরেন্টোতে কয়েকটা ওয়েতেই যাওয়া যায়, ফেরিতেও যাওয়া যায়, বাট ফেরিতে যেতে একটু সময় লাগবে, যার কারণে আমরা ভাবছি যে ট্রেনেই যাব। এবং আমরা যেখানে থাকবো সেটা সরেন্টো থেকেও আরও 15 মিনিট আর কি লাগবে। তো আজকে আবার আমাদের নতুন কি এক্সপেরিমেন্ট আর কি আমাদের জন্য ওয়েট করতেছে, সেটাই এখন দেখার বিষয়। প্রতিদিনই তো নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে, আসলে নতুন দেশে আসলে নতুন অভিজ্ঞতা হবে, এইটাই স্বাভাবিক। তো এটা একটু চ্যালেঞ্জিং, যে সময় আমরা খুব একটা বেশি বাঁচাইতে পারি না সব কিছু বুঝতে, যতই গুগলে থাকুক না কেন তারপরেও বুঝতে একটু সময় লেগে যায়। আমরা যেখান থেকে টিকিট কাটতে নিয়েছিলাম সেখান থেকে কাটা যাবে না, সরেন্টোর টিকিট কাটতে হবে ডাউন স্টেয়ারে যে। তো আমরা এখন ডাউন স্টেয়ারে যাচ্ছি। এখানে এরকম যে ট্রেনের লোকরা থাকে, এদেরকে জিজ্ঞেস করলেও ওরা কিন্তু হেল্প করে। এটা হচ্ছে সরেন্টোর টিকিট কাটার কাউন্টার, এবং আগে থেকে অ্যাডভান্স টিকিট কাটা যায় না, এখানে এসেই সরেন্টোর টিকিট কাটতে হবে। কিন্তু এই ট্রেন, এরকম ট্রেনে যাবো আমরা সুমন? ওই পাশে যে ট্রেনটা দেখা যাচ্ছে ওরকম ট্রেন? হ্যাঁ হ্যাঁ, এই তো মনে হচ্ছে একটা বিধ্বস্ত একটা ট্রেন। আমাদের ট্রেন চলে আসছে। ট্রেনগুলো যেন কেমন না, একদম বিধ্বস্ত টাইপের ট্রেন। কি দেখবা? ভলকানো দেখতে যাবা? যাও দেখে আসো। এই তো আমরা পৌঁছে গেছি সরেন্টোর কাছাকাছি একটা স্টেশনে। আমরা যেখানে থাকবো সেই জায়গাটার স্টেশন এটা। কেমন? ওয়াও, এখান থেকে তো নেমেই দেখতেছি কি সুন্দর ভিউ। বাস নাকি চলে গেছে, এখন আমরা কিভাবে যাবো ওই পাহাড়ের উপরে আল্লাহ জানে। বাসের জন্য আমাদেরকে ওয়েট করতে হইতেছে, কারণ এখানে কোনো আমরা ট্যাক্সিও পাইতেছি না, আর কোনো সলিউশন নেই। আবার পাহাড়ের উপর যদি উঠি তাহলে প্রায় 20 মিনিটের মতো আমাদের হাঁটতে হবে। ব্যাগ আছে, সাথে ইজাজ আছে, আমরা না হয় পারবো, বাট ইজাজের জন্যই আর কি ভাবতেছি যে আর প্রথম যেহেতু যাচ্ছি তো বাসেই উঠেই যাই আর কি। সো এখন ওয়েট করতে হচ্ছে 1 ঘন্টা। একটা বাস মিস হওয়ার পরে আরেকটা বাস আর কি 1 ঘন্টা পরে আসবে। এইখানে যে ভলকানোটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটা ভলকানো, এবং এটার নাম হচ্ছে ভেসুভিয়াস। এটা ওয়ার্ল্ডের মধ্যে কয়েকটা লাইভ ভলকানোর মধ্যে হচ্ছে অন্যতম। ফাইনালি আমরা বাসে উঠতে পেরেছি। এখন যাচ্ছি আমাদের এয়ারপ্লেনের দিকে। বেসিক্যালি আমাদের উদ্দেশ্য ছিল আমালফি কোস্টে আর কি যাওয়া, এবং আমরা ভেবেছিলাম যে আমালফি কোস্টে আমরা 2 দিন বা 3 দিন আমরা ওখানে থাকবো। কিন্তু
যখন আমরা ওখানে অ্যাকোমোডেশন খুঁজতেছিলাম এবং এয়ারবিএনবি খুঁজতেছিলাম, তার মানে প্রাইসটা এত বেশি হাই ছিল যে এভরি নাইট মনে হয় 200 আর 250 পাউন্ডের মতো আর কি পড়ে যাবে। তো তখন আমরা এরকম আশপাশের শহর খুঁজতেছিলাম যে আশপাশের কোন শহর আছে যেখানে আমরা মানে আমাদের একটু কাছেও হবে এবং আমাদের ট্রান্সপোর্টেশন হয়তো 1 ঘন্টার আর কি দূরত্ব আর কি হবে, তো সেরকম জায়গা খুঁজতেছিলাম। তো এই জায়গা দেখতে দেখতে আমরা এই ভিকো কোয়েন্সে আর কি দেখেছি, এবং ভিকো কোয়েন্সে কিন্তু সরেন্টো থেকে আগের আর কি স্টেশন এটা। তো সরেন্টো অনেক বড় একটা শহর, সরেন্টোতেও কিন্তু মোটামুটি বেশ হাই প্রাইস, কিন্তু কম্পেয়ার দেন আমালফি কোস্টের চাইতে হচ্ছে কম। কিন্তু আমরা সরেন্টোতে না থেকে আমরা হচ্ছে ভিকো কোয়েন্সেতে থেকেছি। এখানে আপনি হচ্ছে মানে বেশ রিজনেবলের মধ্যে আপনি এয়ারবিএনবি পেয়ে যাবেন। তো আমাদের এই এয়ারবিএনবিটার কস্ট লেগেছিল মনে হয় 100 পাউন্ডের মতো আর কি, মানে পার নাইট। এবং এখানে মোটামুটি সব কিছুই ছিল, এবং এখানে কিচেনটা যদিও একটু ছোট ছিল, বাট এটা আসলে 2-3 দিনের জন্য টেম্পোরারির জন্য একদম পারফেক্ট ছিল। কিন্তু বাসাটাও অনেক আর কি ভালো ছিল আর কি, বেলকনিটা খুব সুন্দর ছিল এবং এসি ছিল, টয়লেটটাও ভালো ছিল, সব কিছুই আর কি ভালো ছিল। তো আমালফি কোস্টে আমি বলবো না থেকে এরকম আমালফি কোস্টের আশপাশের শহর ছোট ছোট যে টাউনগুলো আছে সেখানে যদি আপনারা থাকেন তাহলে আপনাদের একে কষ্টও বেঁচে যাবে, আর নতুন আরেকটা কিন্তু শহরও দেখা হবে। আমাদের বাঙালি খাবার ডাল কিনে নিয়ে আসছিলাম আমরা মিলান থেকে, সেই ডাল, ভাত আর সাথে হচ্ছে ডিম ভাজি। আমরা এখন ঘুরতে বেরিয়েছি, এই গ্রামটা দেখবো, এটা খুবই সুন্দর একটা গ্রাম। হ্যাঁ, এটা গ্রামই। ও দেখো যে লেমনের গাছ, হ্যাঁ এটা গ্রামই বলা চলে। সাথে যে দেখা ওই যে ওখানে লেমন, এখানে বিশেষত্ব কিন্তু লেমন। হ্যাঁ, সবার বাসার সামনে লেমন ট্রি আছে। এখন ওয়েদারটা খুবই সুন্দর হয়ে গেছে বৃষ্টির পরে, মানে গরমটাও নাই, ঝিরিঝিরি বাতাস, খুবই নাইস ওয়েদার এখন। এখানে একটা গ্রোসারি দোকান আছে, ওয়াও সবই তো আছে সমান এখানে, ওয়াটারমেলন থেকে শুরু করে সবই আছে। সব কিছুই আছে এখানে। আজব, এটা 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 লাউ, মানে একটু চিকন লাউ, বাট ঠিক আছে। হ্যাঁ, এই দোকানটাতে মানে সব কিছুই আমি দেখতেছি আছে সুন্দর। এখানে সব ফ্রোজেন ফুডগুলো, ভ্যারাইটি চিজ এখানে। এই চিজটা তো অনেক জোস লাগতেছে, যেটা 12.90। ও পাস্তা নিজে বানায় নেওয়া যাবে নাকি? আজব লাগলো এখানের হচ্ছে ওয়াটারমেলনের দাম দেখে। যে ওয়াটারমেলন পুরো আস্ত ওয়াটারমেলন আমাদের ইংল্যান্ডে হচ্ছে প্রায় 18-20 পাউন্ড করে বিক্রি করে, সেই আস্ত ওয়াটারমেলন এখানে মাত্র 6 পাউন্ড, মানে আনবিলিভেবল। পুরো আস্ত এত বড় ওয়াটারমেলন এটা মাত্র হচ্ছে 6 পাউন্ড, মানে 6 ইউরো আর কি। পাহাড়ি রাস্তা দিয়ে আমরা এখন হচ্ছে নিচের দিকে যাচ্ছি, এখন মানে যেখান থেকে আমরা বাসে উঠছিলাম সেই জায়গা দিয়ে যাচ্ছি, সেখানেই যাচ্ছি। ভিউটা দেখছো কি অসাধারণ লাগতেছে এই পাশে ভিউটা। এটা হচ্ছে এই টাউনটার আর কি, হ্যাঁ ওদের শহর, যার কারণে এখানে অনেক দোকানপাট দেখা যাচ্ছে। কিউট না? এটা সুন্দর, শুনুন আমারটা আমি যেটা মাথায় করি, নাইস না? পাহাড়ের বুকে অন্ধকার নেমে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এখানে তাড়াতাড়ি সন্ধ্যা হয়। এই ফাউন্টেনটাও অনেক জোশ লাগতেছে। হ্যাঁ, আমরা হচ্ছে আরেকটা এখানে একটা দোকান পাইছি, ইটালিয়ান ফুড। কি যে ইয়াম্মি লাগতেছে সব ফুডগুলো দেখতে। ওই যে ওখানে পিজা বানাচ্ছে।
এখন আমরা পাহাড়ি রাস্তা দিয়ে পাস্তা আমরা এখানে টেকওয়ে নিয়ে নিছি। ইটালিয়ান পাস্তা এখন অনেকটুকু সমান কোয়ান্টিটি মনে হচ্ছে। ওয়াও, মাশরুম দিয়ে দিচ্ছিলাম। ওয়াও, এটা হচ্ছে রাতের ভিউ। রাতের ভিউটা এত ম্যাজিক্যাল ছিল, আমাদের বেলকনি থেকে দেখা যাচ্ছিল, খুবই 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 গর্জিয়াস লাগতেছিল। তো যাই হোক, আজকের ব্লগ থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। পরের দিন আমার বার্থডে ছিল এবং সেই বার্থডে সেলিব্রেশন করতে আমরা চলে গিয়েছিলাম আমালফি কোস্টে। সেই ব্লগটা দেখতে চাইলে অবশ্যই কিন্তু আপনাদের আমাদের চ্যানেল এবং আমাদের পেজে থাকতে হবে। আর এই ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই।